আজ তো খুশি মনে হচ্ছে। মাছ বেশি বড় হয়েছে নাকি? শুধু বড় না ফারজানা, একেবারে রাজপুত্রের মতো চেহারা। আজকের বাজারে সেরা মাছটাই বোধহয় আমার জালে ধরা দিয়েছে। আল্লাহ রহমত। তা এটাকে বাজারে নিয়ে যাবে নাকি বাড়ির জন্য রেখে দিবে? এই মাছ বাজারে নেওয়ার জন্য ধরেছি নাকি? এটা আজ রাজুর মার জন্য। অনেকদিন ধরে বলছিলে না বড় তেলাপিয়ার দো পেঁয়াজা খাবে, আজ তাই হবে। আমার জন্য তো চিন্তা করতে হবে না। দুটো পয়সা বেশি আসলেই তো আমাদের লাভ। পয়সার চেয়ে বড় লাভ তোমার মুখের হাসি ফারজানা। এই পুকুরটা আছে বলেই তো আমরা তিনটে প্রাণী শান্তিতে দুটো খেতে পারছি। বাবা, কি বিশাল মাছ! এটা কি আমাদের পুকুরের? আমি ধরবো? ধরবি, কিন্তু সাবধানে। আর শোন, স্কুলে ভালো করে মন দিয়ে পড়বি। তোকে যেন আমার মতো সারাদিন পুকুরের পাড়ে বসে থাকতে না হয়। কেন বাবা? মাছ চাষ তো খুব ভালো কাজ। আমার তো খুব ভালো লাগে। আমি বড় হয়ে তোমার সাথে একসাথে মাছ চাষ করব। আরো অনেক বড় পুকুর বানাবো আমরা। হয়েছে, বাপ ছেলের স্বপ্ন দেখা পরে হবে। রাজু, তোর স্কুলের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। আর তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বাকি মাছগুলো বাজারে নিতে হবে। হ্যাঁ, এই তো যাচ্ছি। রাজু ঠিকই বলেছে ফারজানা, একদিন আমরা আরো বড় পুকুর বানাবো। আমাদের কোনো অভাব থাকবে না। আল্লাহ তোমার কথা শুনলেই হলো, সাবধানে যেও। কিরে সোহেল, খুব তো মাছ বেশি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিস। তোর বাপের ঋণের কথা মনে আছে? কিসের ঋণ মোড়ল সাহেব? আমার বাবা তো জীবনে কারো কাছ থেকে পয়সা ধার করেছে বলে শুনিনি। শোনোনি? তাহলে এই খাতাটা কি? তোর বাপ মফিজ শেখ আজ থেকে 20 বছর আগে আমার বাপের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল। এই দেখ তার টিপসই। এটা মিথ্যা। আমার বাবা টিপসই দিতেন না, তিনি স্বাক্ষর করতে পারতেন। এটা বানানো খাতা। আপনি আমাদের ফাঁসানোর জন্য এটা করছেন। মোড়ল সাহেব, আমরা গরিব মানুষ, আমাদের উপরে জুলুম করবেন না। আরে থামা তোর কান্না। তোদের ভালো মন্দ শোনার জন্য আমি আসিনি। সুদে আসলে ওই টাকা এখন 10 লাখ হয়েছে। ওই টাকা দিবি, নয়তো এই পুকুর আমার নামে লিখে দিবি। 10 লাখ টাকা? আমি জীবনে 10 লাখ টাকা একসাথে দেখিনি। আপনি এটা কি বলছেন? আমি কোথায় পাবো এত টাকা? সেটা তোর ব্যাপার, আমি এত কিছু বুঝি না। এই পুকুরটা নদীর পাশে, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি বানাবো। শহরের সাথে ব্যবসা হবে, কোটি কোটি টাকা উঠবে। তোদের এই মাছের ব্যবসার মতো চুনোপুটির কারবার না। ফ্যাক্টরি? আমার বাপদাদার পুকুর ভরাট করে আপনি ফ্যাক্টরি বানাবেন? না মোড়ল সাহেব, আমি মরে গেলেও এই পুকুর আপনাকে দেব না। মরে যাবি সে তো ভালোই, তাহলে আর পুকুর লিখে দেওয়ার ঝামেলা থাকবে না। এমনিতে আমার হয়ে যাবে। দেখ, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে কিন্তু আমি জানি। কাল আমার লোক আসবে, পুকুর বুঝে নেবে। যদি কোন রকম চালাকি করার চেষ্টা করিস, তাহলে তোর ওই যে স্কুলের ছেলেটা আছে না, রাস্তাঘাটে একা একা চলাফেরা করে, বাকিটা নিশ্চয় বুঝতে পারছিস। না না, আপনি আমাদের ছেলের কোনো ক্ষতি করবেন না, আমরা আপনার পায়ে পড়ি। তাহলে যেমনটা বললাম তেমনটাই হবে। কাল সকাল থেকে এখানে ভালো ট্রাক ঢুকবে। চোখের সামনে দেখবি তোদের পুকুর কিভাবে মাটির নিচে মিলিয়ে যায়। এটাই তোদের শাস্তি।